আপনি কি কখনো ভেবে দেখেছেন ভগবানের কাছে আমরা আসলে কি চাই? টাকা, বাড়ি, গাড়ি, চাকরি, নাকি এমন কিছু যা পেলে জীবনের সব অভাব নিজে থেকেই দূর হয়ে যায়? আজকের এই ছোট্ট কিন্তু গভীর শিক্ষামূলক গল্পে আমরা জানব তিন বন্ধুর এক অসাধারণ কাহিনী, যেখানে একজন চাইল বাড়ি, একজন চাইল রাস্তা, আর তৃতীয় জন চাইলেন স্বয়ং রাজাকে। আর তারপর যা ঘটেছিল তা বদলে দিতে পারে আপনার ভগবানকে দেখার দৃষ্টিভঙ্গি। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজ হয়তো আপনি বুঝতে পারবেন ভগবানের কাছে আসলে কি চাওয়া উচিত। ভগবানের কাছে কি চাইবেন, এই গল্প আপনার জীবন বদলে দেবে। চলুন একটি গল্পের মাধ্যমে তিন বন্ধুর জীবনের কথা দিয়ে শুরু করি। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, তাহলে বুঝতে পারবেন তিন বন্ধুর গল্পে লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় শিক্ষা। হরে কৃষ্ণ, ভগবানের কাছে আসলে কি চাওয়া উচিত? আমরা কি চাইব? ভগবানের কাছে তিন বন্ধুর একটি অসাধারণ গল্প। একবার তিন বন্ধু মিলে এক অত্যন্ত দয়ালু ও দাতা রাজার কাছে গেল। রাজা তাদের দেখে খুশি হয়ে বললেন, তোমরা আমার কাছে যা চাইবে আমি আজ তোমাদের সেই ইচ্ছেই পূরণ করব। অপ্রথম বন্ধুর চাওয়া। অপ্রথম বন্ধুটি বলল, মহারাজ, আমার বাড়িটা ভেঙে চুরে গেছে, থাকার খুব কষ্ট, আমাকে দয়া করে একটা নতুন বাড়ি বানিয়ে দিন। রাজা সঙ্গে সঙ্গে তাহার মন্ত্রীকে নির্দেশ দিলেন তাকে একটি সুন্দর বাড়ি তৈরি করে দেওয়ার জন্য। প্রথম বন্ধু তো মহা খুশি। দ্বিতীয় বন্ধুর চাওয়া। দ্বিতীয় বন্ধু বলল, মহারাজ, আমার বাড়িটা ঠিক আছে, কিন্তু আমার বাড়ি যাওয়ার রাস্তাটা খুব খারাপ, আমাকে একটা ভালো রাস্তা বানিয়ে দিন। রাজামশাই তারও ইচ্ছে পূরণ করলেন। তৃতীয় বন্ধুর অবাক করা চাওয়া। এবার তৃতীয় বন্ধুর পালা। সে প্রথমে কিছুই চাইতে চাইল না, কিন্তু রাজা যখন বারবার জোর করলেন তখন সে হাত জোর করে বলল, মহারাজ, আপনি যদি কিছু দিতেই চান তবে আমার একটাই অনুরোধ, আপনি একদিন আমার বাড়িতে অতিথি হয়ে আসুন এবং সেখানে থাকুন। রাজা হাসি মুখে রাজি হলেন। অগল্পের আসল চমক, রাজা তো কথা দিয়েছেন, কিন্তু একজন মহারাজা তো আর ভাঙাচোরা ঘরে বা খারাপ রাস্তা দিয়ে যেতে পারেন না। তাই রাজার থাকার জন্য মন্ত্রীদের নির্দেশে রাতারাতি সেই তৃতীয় বন্ধুর গ্রামে একটি বিশাল রাজপ্রাসাদ তৈরি করা হলো। রাজার যাওয়ার জন্য তৈরি হলো মসৃণ রাজপথ এবং পুরো গ্রামটি একটি রাজনগরীতে পরিণত হল। তৃতীয় বন্ধুটি কোনো কিছু না চেয়েও শুধু রাজাকে আমন্ত্রণ জানিয়ে সব পেয়ে গেল। গল্পের শিক্ষণীয় দিক, চৈ মহারাজ খুব সুন্দর করে বুঝিয়েছেন যে আমাদের অবস্থাও ঠিক প্রথম আর দ্বিতীয় বন্ধুর মতো। ভগবান হলেন সেই দয়ালু রাজা। আমরা মন্দিরে বা ভগবানের কাছে গিয়ে কি চাই? প্রভু, আমাকে একটা বাড়ি দাও, গাড়ি দাও, টাকা দাও বা চাকরি দাও। এগুলো হলো নিজ কি জাগতিক চাওয়া পাওয়া, যা এক ধরনের ব্যবসায়িক লেনদেন। এতে সত্যিকারের ভক্তি বা প্রেম থাকে না। কিন্তু যে বুদ্ধিমান সে তৃতীয় বন্ধুর মতো আচরণ করে। সে জাগতিক জিনিসপত্র না চেয়ে স্বয়ং ভগবানকেই নিজের হৃদয়ে আমন্ত্রণ জানায়। একবার ভেবে দেখুন, স্বয়ং ভগবান যদি আপনার জীবনে বা হৃদয়ে এসে বসেন, তবে সেখানে কি আর কোনো কিছুর অভাব থাকতে পারে? যেখানে ঈশ্বর আছেন সেখানে সুখ, শান্তি আর সমৃদ্ধি আপনা আপনিই চলে আসে। তাই আজ থেকে ভগবানের কাছে জাগতিক জিনিস না চেয়ে স্বয়ং ভগবানকেই প্রার্থনা করুন। গল্পটি আপনার কেমন লাগলো? যদি ভালো লাগে এবং শিক্ষণীয় মনে হয় তবে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও এই সুন্দর শিক্ষাটি জানার সুযোগ করে দিন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটি দেখে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। যদি আপনার এই ভিডিও দেখে একটুও ভালো লাগে তাহলে আপনার প্রিয়জনকে শেয়ার করুন এবং কমেন্ট করে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না, এবং লাইক দিয়ে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।